আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদাআল খালক। মহান আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা জমিনে ভ্রমণ করো আর লক্ষ্য করো কিভাবে এই সৃষ্টির সূচনা হয়েছিল। শিক্ষা সফর বলতে যেটা করে মাশাআল্লাহ, শিক্ষা সফর অনেক কিছু শেখা যায়। আমার জীবনে 27 দিন মসজিদের মধ্যে নিজেকে বন্দি রাখতাম, আর প্রায় মাসের শেষে 2-3 দিন যেদিকে দুই চোখ চলে যেত সেদিকে যেতাম। 2006 সালে এই স্বপ্নপুরীতে এসেছিলাম। সেই আসার পরে আমি বাস থেকে নামিনি, এরকম একটা অবস্থা, অল্প একটু নেমেছিলাম আর সব জায়গাতে গান বাজনা বাজছিল। আখতার আল মাদানী হাফেজ উস্তাদজি তিনি আমাকে ওই মাইক দিয়ে, বাসের মাইক দিয়ে ওয়াজ করতে লাগিয়ে দিয়েছিলেন। একজন বুড়া একবারে লাঠি ধরে লাঠি তাড়িয়ে এসেছিল, ওই গান বাজাচ্ছিল, তাদের কাছে যেতে পারেনি আর আমাকে ওয়াজ করতে লাগিয়ে দিয়েছিল এই জন্য। তো শিক্ষা সফর মাদাইনে চলে যাওয়ার সময় মাদানী সকল ভাইদের মাঝখান থেকে আমি কিছু বলেছিলাম। শিক্ষা সফর যেহেতু, সেই হিসাবে বিশেষ করে ইনশাল্লাহ আগামীকালের পরের দিন থেকে আমার ছেলেটাকে হেফজখানায় দিব, তো মনে করলাম যে একটু তাদেরকে ঘুরে নিয়ে আসি। আর এখানে যাইনি, আজওয়াদের জন্যই মূলত আসা। বললাম যে বাবা দেখো এই জায়গাগুলোতে আসার পরেও আমি লেখাপড়া করেছি। জি হ্যাঁ, 2006 সালে ঘুরতে এসেও বাসের মধ্যে বই নিয়ে এসেছিলাম। লেখাপড়া জিনিসটা এতই কঠিন, মূলত ছেলে মেয়েদের জন্য আসা। দিস ইজ মাই ডটার কুইন অফ ফেয়ারি, আর দিস ইজ মাই সান আজওয়াদ। আজওয়াদ খুবই বিরক্ত হয়ে গিয়েছে, কারণ এগুলো দেখে আর তার ভাল লাগছে না। বলছে বাবা আমার কলজা একেবারে ঠান্ডা করে দিয়েছে। বলছে বাবা এগুলো তো কোনো তাতে তো মজা নেই, জান্নাতে সকল মজা আছে। সুবহানাল্লাহ, আমার কলজাটা ভরে গিয়েছে। তো এখন আমরা চলে যাব, সামান্য কিছু কথা কোরআন হাদিস থেকে, যেন এই শিক্ষা সফরটা আমাদের জন্য একটা সোয়াবের কারখানা হয়ে থাকে। যদিও বা এখনকার পরিবেশ আসলেই ভালো নয়, এই জাতীয় জায়গাগুলোতে এলে সাধারণত চোখকে অনেক সময় অবনমিত করে রাখলেও অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু চোখে পড়ে যাচ্ছে। বিশেষ করে আটা মাখা মেয়েরা, ছোট্ট ছোট্ট মেয়েরা এমন বেঢঙ্গে তারা চলাফেরা করছে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। তো কুল সিরু ফিল আরদ, আল্লাহ তাআলা বলেছেন তোমরা জমিনে সফর করো, ভ্রমণ করো, বের হয়ে যাও। ফানজুরু, আর তোমরা দেখো, কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, কারা পাপাচারীরা কি রূপ তাদের পরিণতি হয়েছিল, তোমরা এটা লক্ষ্য করো। সেই রকম জায়গাগুলোতে যে দেখো, এগুলো মুজরিমিনদের বা যারা আছে তাদের নয়, তবে এখানে আসলে অনেকেই পাপ কাজেও জড়িত হয়ে পড়ছে বেশিরভাগ মানুষ। তো মহান আল্লাহ তাআলা বলেছেন কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। কেন? ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল, তোমাদের পূর্বে যারা মিথ্যারোপ করেছিল তাদের কি পরিণতি। আমি যতদূর জানি এটা যার জায়গা সে এখন ভালো নেই। এত বড় বিশাল কিছুর মালিক, শত শত মানুষ যেখানে এসে আনন্দ করছে, সেই মানুষটা এখন আনন্দিত নেই, সেই মানুষটা এখন আনন্দের মধ্যে নেই। সম্মানিত সুধী, ফানজুরু আর একটা আয়াতে এসেছে কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, মিথ্যারূপকারীদের কি রূপ, তাদের কি হয়েছিল এটাও তোমরা দেখো। আর কেউ মূলত ভ্রমণ করতে পারবে না শিক্ষার উদ্দেশ্য ছাড়া, সেটা যেখানেই হোক না কেন। আর সোয়াবের উদ্দেশ্যে যদি যায় তাহলে এই পৃথিবীতে 3টা জায়গায় যেতে পারবে। লা তুসাদ্দু রিহালু, কোনো ভ্রমণ নেই ইল্লা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ব্যতীত সোয়াবের উদ্দেশ্যে কোনো ভ্রমণ নেই। সোয়াবের উদ্দেশ্যে, শিক্ষার উদ্দেশ্যে নয়, সোয়াবের উদ্দেশ্যে। বাইতুল্লাহ, মসজিদুল হারাম, আল মসজিদুল আকসা, যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণের রাতে উদ্যাগমন মানে আল্লাহ তাআলার সাথে দেখা করতে গিয়েছিলেন। আসার সময় আমি জানি শত শত বিঘা
আলু ভুট্টা এগুলো দেখব, অনেক মজা করব, বিশেষ করে প্রকৃতি দেখার মাধ্যমে। তো সেই বিষয়ে কয়েকটা আয়াত আমি লিখেছি। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, তোমরা তোমাদের খাদ্যের দিকে তাকাও, তোমরা তোমাদের খাদ্যের, উনজুর ইলা মানে দূরে তাকাও, যেমন উনজুর ইলাল জাবাল, আরবি শেখাও হয়ে যাক, তাই না? এটা মদিনায় যে আমাদের কাশহা নামে একজন উস্তাদ ছিলেন, তিনি এটা শিখিয়েছেন। উনজুর ফি মানে নিকটে কাছে দেখানো, আর উনজুর ইলা মানে দূরে দেখা। যেমন উনজুর ইলাল জাবাল, ওই পাহাড়ের দিকে তাকাও। উনজুর ফিল কিতাব, তোমার বইয়ের দিকে তাকাও। তো ফালিয়ানজুরিল ইনসান, মানুষদের চিন্তা করা উচিত, দেখা উচিত, মানুষদের লক্ষ্য করা উচিত ইলা তাআমিহি, তার খাদ্যের দিকে, তার খাদ্য। আন্না সাবাবনাল মা সাব্বা, আমি আল্লাহ তাআলা ঢেলে দেই মা পানি, কি সব্বান প্রচুর পানি। মাফুলে মাতলাক মানে অনেক পানি আল্লাহ তাআলা বর্ষণ করেন, ঢেলে দেন। সব্বা ইয়াসুবু মানে ঢেলে দেওয়া, আসমান থেকে আল্লাহ তাআলা ঢেলে দেন। সুম্মা শাকাকনাল আরদ শাক্কা, এটা যখন লিখছিলাম আজওয়াদ বলছিল যে বাবা শাকক বিদীর্ণ, তো বিদীর্ণ বলেছি, তো বিদীর্ণ জমিন কিভাবে ফেটে যায়? আসলে জমিন ফেটেই যায় মূলত শাকক, এই জন্য জমিনকে ফাড়া হয়। অসংখ্য কথা আছে, আর বললাম না। ফাম বাতনা ফিহা, এই জমিন উর্বর করার কারণে, ফেটে যাওয়ার কারণে, চাষ করার কারণেই মূলত আল্লাহ তাআলা সেখানে উদ্ভিদ জন্ম দেন, আল্লাহ তাআলা সেখানে শস্য উৎপাদন করেন। ফাম বাতনা, আমি আল্লাহ তাআলা ফিহা, সেই জমিনের মধ্যে হাব্বা শস্য উৎপাদন করি, ও আইনা বা আর আঙ্গুর উৎপাদন করি, হাব্বা ও আইনা বা ও কদবা, আর শাকসবজি উৎপাদন করি। আর কি করি? ইনাবা ও কদবা ও জাইতুন ওয়া নাখলা, আর জাইতুন ফল, যেই জাইতুনের সমস্ত ফিলিস্তিন থেকে জাইতুনের গাছগুলো কেটে ফেলে দিয়েছে ইসরায়েলেরা, সেই জাইতুনের কথা বলা আছে, তেলের কথা বলা আছে। ওয়া নাখলা, আর খেজুর, খেজুরের গাছ আল্লাহ তাআলা উৎপন্ন করেন, খেজুর একটা বিশাল বড় কিছু। ওয়া হাদাইকু গুলবা, গুলবা মানে হচ্ছে ঘন, আর ঘন সুবিস্তৃত বাগান, এই যে ফুলের বাগান, বাগান আল্লাহ তাআলা সৃষ্টি করেন। বাগান আছে জান্নাতের মধ্যে, বাগানে গেলে মানুষের মন খুশি হয়, ফুল দেখলে মানুষের মন খুশি হয়। ওয়াফাকিয়াতা ওয়া আব্বা, আর অনেক ফল ফলাদি আল্লাহ তাআলা দেন। ওয়া আব্বা মানে উদ্ভিদ জাতীয় খাদ্য, গুল্মলতা জাতীয় খাদ্য, উদ্ভিদ জাতীয় খাদ্য আল্লাহ তাআলা গরুকে খাওয়ান, সকল জীব জন্তুরই কোনো না কোনো কিছু খাবারের প্রয়োজন হয়। তো মাতা আল্লাকুম, এটা তোমাদের জন্য খাদ্য স্বরূপ। ওয়ালিয়ান আমিকুম, আর তোমাদের চতুষ্পদ জন্তুর জন্য খাদ্য স্বরূপ। আফালা ইয়ানজুরুনা, আর মানুষেরা কি দেখে না? জান্নাতের বর্ণনার পরে আল্লাহ তাআলা বলেছেন ইলা লিবিলি কাইফা খুলিকাত, মানুষেরা কি দেখে না যে উটের দিকে কি তাকায় না? কাইফা খুলিকাত, মাই ডটার ইজ আ কুইন অফ, আপনি ছিঁড়েছেন? হ্যাঁ, ছিঁড়া তো যাবে না। কেন কেন? এটা মানুষের যে, এই জন্য। আচ্ছা ওকে, ইলা লিবিলি, আচ্ছা ওকে ফেয়ার অফ কুইন অফ ফেয়ারি বলছে আমি পরীদের রানী। তো মাশাআল্লাহ, আল্লাহ তাকে ডাক্তার বানাচ্ছে, ডাক্তার হতে চায়। আর আমার ছেলে আল্লাহর ঘরের ইমাম হবে ইনশাআল্লাহ, সে যেন ইমাম হতে পারে। জাস্ট 2 মিনিট, অনলি 2 মিনিট। কাইফা খুলিকাত, কিভাবে সৃষ্টি করা হয়েছে উট, উট, জাহাজ অফ মরুভূমি। হ্যাঁ, আচ্ছা। ওয়াইলা সামাই কাইফা রুফিআত, আর আসমানের দিকে দেখো কিভাবে আসমানকে আল্লাহ তাআলা উঁচু করেছেন। ওয়াইলা সামাই কাইফা রুফিআত, কিভাবে আসমানকে আল্লাহ তাআলা উঁচু করেছেন। সুবহানাল্লাহ, 500 বছরের রাস্তা আসমান। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, আর কিভাবে পাহাড়গুলোকে স্থাপিত করা হয়েছে, পাহাড়গুলোকে আল জিবাল আওতাদা, পাহাড়গুলোকে পেরেকের মতো ডুবে দেওয়া হয়েছে। গতকালকের এক রিপোর্টে দেখলাম যে এভারেস্টের চাইতেও অনেক বড় পাহাড় নিচে আছে। সেন্টার যে লিথোস্ফিয়ারে যে অশ্বমণ্ডলের নিচে সেন্টার অফ কোর পর্যন্ত চলে গিয়েছে নিচে, ম্যাগমা, গলিত ম্যাগমা, সেখানে পর্যন্ত পাহাড় এভারেস্টের চাইতেও অনেক বড় গুণ। তো আল্লাহ তাআলা কিভাবে পাহাড়কে সৃষ্টি করে দিয়েছেন। সবচাইতে এই সৌরজগতের সবচাইতে বড় যে পাহাড় অলিম্পিয়াস, সেই পাহাড়ের রাস্তা
500 কিলোমিটারেরও বেশি, এমন একটা আগ্নেয়গিরি অলিম্পিয়াস, সেই রাস্তা মানে 500 কিলোমিটারেরও বেশি শুধু আপনার যেতে লাগবে। কত বড় তাহলে পাহাড়! এইরকম পাহাড় আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। যেই পাহাড়টা দেখি তার চাইতে অসংখ্য নিচে আছে। তো আল জিবাল আওতাদ, আল্লাহ তাআলা বলেছেন পাহাড়কে পেরেক করে দেওয়া হয়েছে। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, আর এই যে জমিনের দিকে তাকাও, জমিন কিভাবে সমতল করে দেওয়া হয়েছে, জমিনকে মাটিকে কিভাবে বিছানা করে দেওয়া হয়েছে। এটা একটা বৃত্তের কোনো নির্দিষ্ট তল নেই, তারপরেও আমরা মনে করি এটা হচ্ছে সমতল। কেন মনে করি? আল্লাহ তাআলা এই জমিনকে বিছানা স্বরূপ করে দিয়েছেন আমাদের জন্য। ফাযাক্কির, তাই তোমরা উপদেশ দাও, এগুলোর মাধ্যমে তোমরা উপদেশ দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তোমরা উপদেশ দাও। ইন্নামা আনতা মুযাক্কির, তুমি তো শুধুমাত্র উপদেশ দাতাদের মধ্যে একজনই, তুমি উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আর হে নবী আপনি নিয়ন্ত্রণকারী নন। হে নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে পছন্দ করবে তাকে হেদায়েত করতে পারবে না। হে নবী তুমি তাদেরকে নিয়ন্ত্রণকারী দারোগার মতো করতে পারবে না। ওলা কুনতা ফাদান গালিদাল কলবি, বাবা হয়ে গেছে, ওকে। তো মহান আল্লাহ তাআলা এগুলোর জন্য জমিন ভ্রমণ করতে বলেছেন। মহান আল্লাহ তাআলা আমাদের এই জাতীয় জায়গা থেকে আমাদেরকে রক্ষা করুন। অনেক বছর আগে এসেছিলাম, আল্লাহ যেন আর না নিয়ে আসেন। যদিও বা শিক্ষা সফরের জন্য এইগুলো জায়গা ছাড়া আর তেমন কোনো জায়গা ওরকম পড়ে না। যদিও বা আমরা মূলত পাশে আসার পথে আনন্দ ফুর্তি করতেই এসেছি, মূলত প্রকৃতি দেখে। তো এটা একটা গন্তব্যস্থান ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু ইলাইক। ইয়া আল্লাহ, ওকে, come on, stop this.